এর অধীনে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কোশ্চেন 2019 সালে কোশ্চেনগুলো আমরা সলভ করব। তো প্রথম কোশ্চেনটি ছিল ডাইলিউশন ফ্যাক্টর সম্পর্কিত, যে ডাইলিউশন ফ্যাক্টর যখন 500 এর বেশি হলে সুয়েজ ট্রিটমেন্টের প্রয়োজন হয় না। তাহলে এখানে অ্যান্সার হবে যে সুয়েজ ইজ নট ট্রিটেড হোয়েন দ্য ডাইলিউশন ফ্যাক্টর ইজ মোর দ্যান 500, অর্থাৎ সুয়েজ ডাইলিউশন ফ্যাক্টর 500 এর বেশি হলে সুয়েজ ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় না, এবং ডাইলিউশন ফ্যাক্টর যখন 150 এর নিচে হবে তখন অবশ্যই ট্রিটমেন্টের দরকার হয়, অর্থাৎ সুয়েজটিকে ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, 2 নম্বর কোশ্চেনটিতে কি, যে একটা বিমের যখন সর্বত্রই ফ্লেক্সারাল স্ট্রেন্থ সমান থাকে তখন ওই বিমটিকে আমরা ইউনিফর্ম স্ট্রেন্থ বলতে পারি। তো এটা 2 নম্বরটা অ্যান্সার হবে দ্য ফ্লেক্সারাল স্ট্রেন্থ ইজ দ্য সেম থ্রু আউট। 3 নম্বর কোশ্চেনটি ছিল পার্কিং সম্পর্কিত। তো আপনারা জানেন পার্কিং মোটামুটি 3 প্রকার, যেমন প্যারালাল পার্কিং, পারপেন্ডিকুলার পার্কিং এবং অ্যাঙ্গুলার পার্কিং। তো প্যারালাল পার্কিংটি হচ্ছে যখন রাস্তা সংকীর্ণ হয়, সংকীর্ণ রাস্তার জন্য প্যারালাল পার্কিংটি খুবই উপযোগী। সো এটা অ্যান্সার হবে প্যারালাল পার্কিং। তাহলে রোড উইথ অর্থাৎ রাস্তার প্রস্থ এবং পার্কিং প্রশস্ত যখন খুবই সংকীর্ণ হয় তখন আমরা প্যারালাল পার্কিং ডিজাইন করব। 4 নাম্বারটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন। তাহলে ঘর্ষণ সহগ বা কোএফিসিয়েন্ট ফ্রিকশনটা এটা নির্ভর করে শুধুমাত্র সারফেসের নেচার বা প্রকৃতির উপর। ইফ দ্য স্ট্যান্ডার্ড লেন্থ অফ, আমরা জানি যে এস সমান সমান r থিটা, অর্থাৎ দৈর্ঘ্যের চাপ এস, চাপের দৈর্ঘ্য এস, রেডিয়াস আর এবং উৎপন্ন কোণ হচ্ছে থিটা। এই সূত্র ব্যবহার করে এস সমান সমান r থিটা। এখানে এস এর মান দেওয়া হচ্ছে 30 মিটার, আর এর মান হচ্ছে 1 ডিগ্রি। এই আরকে আমরা রেডিয়ানে নিয়ে আসবো, অর্থাৎ π/180-তে নিয়ে আসা, থিটার মান হবে π/180, এবং এখান থেকে আমরা যদি আর এর মান বের করি তো আর এর মান বের হবে 1719 মিটার। শেপ ফ্যাক্টর ডিপেন্ডস অন, শেপ ফ্যাক্টরটা নির্ভর করে শুধুমাত্র জিওমেট্রি অফ সারফেস, অর্থাৎ সারফেসের জিওমেট্রি বা ওরিয়েন্টেশনের উপরেই শেপ ফ্যাক্টরটা নির্ভর করে। আচ্ছা, শেয়ার স্ট্রেস যখন একটা বিমের নিউট্রাল এক্সিসে কোনো বিমের নিউট্রাল এক্সিসে শেয়ার স্ট্রেসটা সর্বোচ্চ হয়। আর কনকারেন্ট ফোর্স হচ্ছে যেখানে ফোর্সের লাইন অফ অ্যাকশনগুলো একটি বিন্দুতে মিলিত হয় তখন তাকে কনকারেন্ট ফোর্স বলা হয়। আর যেমন এই নাম্বার অপশনটা লাই অন দ্য সেম লাইন, অর্থাৎ একই লাইনের উপর যদি মিলিত হয় তখন সেটাকে আমরা বলি, একই লাইনের উপর যখন মিলিত হবে তাকে কোপ্লানার ফোর্স বলা হয়। অর্থাৎ লাই অন দ্য সেম লাইন, একই লাইনের উপর যখন লাইন অফ অ্যাকশনগুলো, কোনো ফোর্সের লাইন অফ অ্যাকশনগুলো মিলিত হয় তখন তাকে বলা হয় কোপ্লানার। এবং একই প্লেনের উপর যখন, যেমন সি নাম্বারটা মিট অন দ্য সেম প্লেন, অর্থাৎ কোনো ফোর্সের যখন লাইন অফ অ্যাকশনগুলো একই প্লেনের উপর মিলিত হয় তখন তাকে কোলিনিয়ার ফোর্স বলা হয়। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ট্রাইঅ্যাঙ্গেল, একটা ত্রিভুজের মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্রটা হচ্ছে যদি বেস বি এবং হাইট এইচ থাকে এবং এক্সিসটা বেস দিয়ে পাস করবে তখন তার মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে BH3/12। আর যদি এক্সিসটা সেন্ট্রয়েড দিয়ে অতিক্রম করে পাস করে তো সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে BH3/13। এক্ষেত্রে 9 নম্বর অ্যান্সারটা হবে সি, BH3/12। 10 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইউজড ইন ট্রিকলিং ফিল্টার। আচ্ছা, ট্রিকলিং ফিল্টারটা হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট করি, অর্থাৎ ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের একটা পদ্ধতি হচ্ছে ট্রিকলিং ফিল্টার। তো ট্রিকলিং ফিল্টারের কাজটা হচ্ছে বিশেষ করে বায়োলজিক্যাল অ্যাকশন, অর্থাৎ বায়োলজিক্যাল অ্যাকশনের মাধ্যমে ট্রিকলিং ফিল্টারে বায়োলজিক্যাল অ্যাকশনের মাধ্যমে পানিকে শুদ্ধ করা হয় এবং অন্যান্য জীবাণুকে ধ্বংস করা হয়। তাহলে ট্রিকলিং ফিল্টারটা মূলত কি, ট্রিকলিং ফিল্টারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ট্রিটমেন্ট, হয়তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট, এবং এটার মূলত কাজ হচ্ছে বায়োলজিক্যাল অ্যাকশনের মাধ্যমে ওয়াটারকে ট্রিটমেন্ট করা। তো এখানে